গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে একটা বিশেষ জায়গায় গেছি। কে বলতে পারবে? দেখি ভিডিওটা শেষ অবধি দেখো, বুঝতে পারবে। এটা কিন্তু একটা বিশেষ জায়গা। জায়গাটাতে গিয়ে সত্যি খুব ভালো লেগেছে, কিন্তু মানে ভিতরে অনেক ঘটনা ঘটেছে, সেটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো তোমাদেরকে কে কেমন আছো সবাই পেজটাকে ফলো দিয়ে রাখো। আর দেখো, এখানে এসে প্রথমে আমি নমস্কার করলাম। এখানে কিন্তু বৈষ্ণোদেবী মূর্তি, এবং সেখানে কিন্তু আমরা এসে নমস্কার করলাম। নমস্কার করে এখন ভিতরে দেখছি, ভিতরে কিন্তু আজকে একটু ভিড়টা কমই ছিল, কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি, ঠাকুরের মূর্তি এবং বিভিন্ন ধরনের প্রতিমা, ঠাকুরের প্রতিমা, ফটো এগুলো আছে ওখানে ভিতরে। খুব খুব একটা সুন্দর প্রশস্তি জায়গা। তো জায়গাটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, বিখ্যাত জায়গা, যেটা তোমরা হয়তো অনেকেই গেছো, যেটা হচ্ছে দিল্লির বিখ্যাত সাই বাবার মন্দির। এই সাই বাবার মন্দিরের ভিতরটা কিন্তু অনেক বড় এরিয়া, এবং এখানে বিশেষ করে সাই বাবার মূর্তি তো আছেই, তার সাথে বিভিন্ন দেবদেবীর মূর্তিও আছে। যারা পুজো দিতে চায় পুজো দিতে পারে, যারা এসে ধ্যান করছে, কেউ পুজো দিচ্ছে, কেউ হয়তো এই দেখো, এখানে কিন্তু আমাদের আরেকটা দেবতা, পরমাত্মা দেবতা, খাটু শ্যামজি কিন্তু অ্যাকচুয়ালি রাজস্থানে আছে খাটু শ্যামজি, কিন্তু সাই বাবার মন্দিরের ভিতরেও একটা খাটু শ্যামজি রাখা আছে। তো খাটু শ্যামজি নিয়ে বলতে গেলে আমি তোমাদের পরে বলবো ব্যাপারটা, ও মাহাত্ম্যটা কী। এটা অনেক বড় মাহাত্ম্য আছে। যাই হোক, এই কথা এখন পরে জানাচ্ছি তোমাদের। যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবে। এখানে কিন্তু প্রথমত আমি তোমাকে যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ভিতরে ঢুকতে গেলে তোমাদের কিন্তু মানে স্টিল ফটো, মানে সেলফি অ্যালাউ নেই, কিন্তু এমনি ভিডিও করা যায়। তো আমরা যেহেতু প্রথমে ঢুকেছি, ঢুকে বলে দিয়েছি যে আমরা সেলফি নেব না, ভিডিওই নেব। দেবদেবীর ফটোগুলো বা মূর্তিগুলোকে আমরা ভিডিও করব। তো তাতে রাজি হয়েছেন, এবং আজকে যেহেতু শনিবার, তার জন্য কিন্তু ভিড়টা ততটা ছিল না, একটু কমই লাগছে ভিড়টা। তো সেই ভেবে হঠাৎ করে ভাবলাম যে ঠিক আছে, আজকে একটা ভালো দিন আছে, তো যাই একটুখানি মাথা ঠেকিয়ে আসি, আশীর্বাদ নিয়ে আসি। তো খুবই ভালো, এত প্রাণটা ভরে গেল, তোমাদের কি বলবো। ঠাকুরের ভিতরের জায়গায় একটা পজিটিভ ল অফ অ্যাট্রাকশন কাজ করে। সবাই জানো যে স্পিরিচুয়াল প্লেসে কিন্তু ল অফ অ্যাট্রাকশন থাকে একটা। ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি তোমাদের পরে বলবো ব্যাপারটা। এটাতে কিন্তু একটা বড় একটা সাবজেক্ট, যেখানে ধরো আমাদের মধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, সেখানে কিন্তু ল অফ অ্যাট্রাকশন একটা বিরাট বড় মাহাত্ম্য। যেখানে ভক্তরা যায়, গিয়ে সেখানে প্রে করে, যেখানে মান্যত করে, যেখানে তারা মাথা ঠেকায়, সেটা অটোমেটিক্যালি কিন্তু একটা বিরাট বড় স্পিরিচুয়াল প্লেস হিসাবে কাজ করে। তো বিশেষ যে ঘটনাটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এখানে এসে আমি কিন্তু প্রথমে একটা ফুল নিলাম, ফুল মানে একটা রোজ নিলাম। তোমরা সবাই জানবে সাই বাবার মন্দিরে কিন্তু রোজ দেওয়ার প্রচলন থাকে। এদিকে রোজ নিয়ে আমি যখন ঢুকছিলাম গেটের মধ্যে, প্রথমে ভিডিওটা এটা, এই যে রোজ নিয়ে আমি ঢুকছি, রোজ দিয়ে ঢোকার মুখে এরকম গেটের ইন্টেরিয়ার এন্ট্রান্সটা এরকমভাবে থাকে, এবং সাই বাবার মন্দিরে যাওয়ার মুখে আমরা গেট দিয়ে ঢুকলাম। এখানে আমাদের আটকে দিয়েছিলো, বলছিল যে সেলফি বা ভিডিও করা যাবে না। পরে আমি একটুখানি বললাম, বলার পরে আবার আবার একটুখানি এগিয়েছিলাম। না, আমরা একটুখানি ভিডিও করবো, সেলফিটা নিই, একটুখানি বাবার সামনে গিয়ে ভিডিওটা নিই। তা তুমি রাজি হলেন। তো আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম ভিতরে। প্রবেশ করে এই যে প্রথম ভিডিওটা, এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। এন্ট্রান্স দিয়ে ঢুকে সবাই যারা যাবে প্রত্যেকেরই কমেন্ট করবে তোমরা কারা কারা সাই বাবার মন্দির ভিজিট করেছো, কারা কারা গোলাপ ফুল দিয়ে বাবার মন্দিরে গেছো। গোলাপ ফুলটা কিন্তু বাবার খুব প্রিয় ফুল, এবং এটা দিয়ে বাবার পুজোতে দিতে হয়। এবং পুজোতে দিলে যেহেতু সাই বাবা একজন সাক্ষাৎ মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, সাই বাবার মন্দিরে যারা যাবে সবাই অবশ্যই গোলাপ ফুল নিয়ে যাবে। গোলাপ ফুলটা কিন্তু একটা মান্যতের মধ্যে পড়ে, একটা ভালো শুভ কাজ। এবং বিশেষ করে যারা ধার্মিক বা বিভিন্ন ধরনের ধর্মীয় স্থানে যাও, তারা জানবে যে সন্ত সাই বাবা বিভিন্ন ধরনের কোনো রকমের, উনি কিন্তু কোনো রকম বিগ্রহ নেয় না, কিন্তু আসার সময় আমাদের অবশ্য আমরা প্রসাদ পেয়েছি। প্রসাদটা তোমাদের দেখাবো, একটুখানি সঙ্গে থাকো। প্রসাদটা কিন্তু পেয়েছি, যেটা কিন্তু সচরাচর নর্মাল আমাদের দেবীর মতো প্রসাদ না, ফল বা কিছু না। এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয় সাধারণত একটু অন্যরকম, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমি দেখাবো। ভগবানের ওখানে আগেই দিয়ে দিয়েছে ফুল, খুবই সুন্দর এবং খুবই ভালো। যারা যারা সাই ভক্ত, ওম সাই, তো দাঁড়িয়ে ওখানে